মাইকেল কর্সের ব্যাগ ইউজ করছেন, এদিকে সস্তার জুতো খুঁজছেন। এটা আমি একটা গাড়িতে যেতে যেতে ট্রানজিশন ভিডিও শ্যুট করছিলাম। তার ফার্স্ট পার্টটা আসলে শ্যুট করছিলাম। এই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার কলকাতার একটা ব্লগ, যেদিনকে আমি একা একা শপিং করতে বেরিয়েছিলাম। তো অবভিয়াসলি কলকাতায় গেছি মানে অনেক অনেক শপিং করে ফিরবো আমেরিকাতে, সেটাই খুব স্বাভাবিক। কারণ অবভিয়াসলি ওখানে অনেক সস্তায় সব জিনিস পাওয়া যায়, এখানে তো সব কিছুই এক্সপেন্সিভ, তোমরা জানোই। তো আমার যেহেতু এখানে খুব একটা জুতো ছিল না, তাই আমি ভেবেছিলাম যে কিছু মানে বিভিন্ন রকমের হিলস বলো কি ফর্মাল টাইপের জুতো বলো, সব কিছু আমি ওখান থেকে কিনে নিয়ে আসবো। তো আমি চলে গেছিলাম প্রথমে ইং5-এ, আর সেখানে অফারে কিছু কিছু ভালো হিলস ছিল, তো তার মধ্যে আমি এই ব্ল্যাক হিলটা নিলাম। কেন জানি না জুতো বলো, ঘড়ি বলো, ব্যাগ বলো, সবসময় যেন ব্ল্যাকটাই আমি বেশি ইউজ করি, বা ব্ল্যাকটাই হয়তো সব কিছুর সাথে যায় বেশি। তো ফাইনালি আমি তিনটে হিলস কিনলাম। তো এই যে আমার এখন সিক্স সেন্টারে শপিং করা ডান। এবার আমি যাব জুডিও থেকে দুটো গিফট নেওয়ার পালা, আর ব্যাস তাহলে আমার হয়ে যাবে কলকাতাতে শপিং করা। এরপরে যাব গড়িয়াহাট, প্ল্যানেট, বড় বাজার, এইসব জায়গায়। জুতো কিনলাম কারণ জুতোর ওখানে প্রচুর দাম, আমি দেখেছি $40 $30 নিচে কোনো জুতো হয় না, আর সেই জুতোগুলো কোনো ব্র্যান্ডেড জুতোও নয়। মানে আমি তো কম বললাম প্রাইসগুলো, আমি শিন থেকে দেখেছি। আর এমনিতেও বেশি ভালো ব্র্যান্ড নিতে গেলে অনেক দাম, তাই আমি ভাবলাম যে এখান থেকেই জুতো কিনে নিয়ে যায়, যাতে ওখানে গিয়ে আর কিনতে না হয়। সো চলো যাওয়া যাক। আর সেদিনকেই আমি কি করতে মাইকেল কর্সের ব্যাগটা নিয়ে গেছিলাম, আর যে ব্যাগটা দেখার পর লোকজন লিটারালি আমাকে বলছে যে আপনি মাইকেল কর্সের ব্যাগ ইউজ করছেন, আর এদিকে আপনার 2000 টাকার জুতো এত বেশি দামি মনে হচ্ছে, আপনি সস্তার জুতো খুঁজছেন। কি বলো তো, আমি কি বলি এটার আনসারে? আমি এটাই বললাম যে দেখো, আমি তো একটা ব্যাগে অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছি, তো সেই জন্যই জুতো কেনার সময় আমি সেই টাকাটা বাঁচাচ্ছি। তো দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে।